ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো হোটেলে পৌঁছে গেছি, পৌঁছেই স্নান টান করে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। সবাই এসে আমি টিনা স্নান করে নিয়েছি, আর রনিও স্নান করে নিয়েছে, আর বয়স্করা মা বাবা তারা স্নান করে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছে আর কি, কারণ দুপুর হয়ে গেছে, বলছে স্নান করলে ঠান্ডা হয়ে লেগে যাবে, তার জন্য আর স্নান করেনি। তো হাত মুখ ধুয়ে নিয়েছে ওরা, আর এখন আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখন যাবো হচ্ছে জালিয়ানওয়ালাবাগে, কারণ আমাদের যে হোটেলটা যেখানে আছে পাশেই জালিয়ানওয়ালাবাগটা, তো এখানে আজকে ভাবলাম যে একটু দেখে আসি। আর এই হয়েছে আমাদের রুম, আমরা দুইটা রুম নিয়েছি, এইটার মধ্যে আমাদের রুম এটা। এই যে রুম সব এসেই ছন্ন চিত্রা হয়ে গেছে চারিদিক। এই যে টিনাও রেডি হয়ে গেল, এসিও আছে এখানে, তবে এখন এসির প্রয়োজন হচ্ছে না, মোটামুটি ঠিকই আছে ওয়েদারটা, মানে ফ্যানও লাগছে না, আবার গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না, এইরকম আর কি। এখন এসির প্রয়োজন হচ্ছে না, মানে গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না, এইরকম আর কি, ঠিক ওয়েদার আছে। তো এই হয়েছে আমাদের হোটেল রুমটা। টিভি আছে, এদিকে কার্টেন দেওয়া, আর উপরে এইরকম ছোট্ট একটা ফটো ফ্রেম আছে। আর এই হয়েছে বেডের মধ্যে অনেক কিছু রেখে দেওয়া হয়েছে। এই যে চারিদিকে হয়েছে এটা একটা রুম, আর একটা রুম এই সাইডে আরেকটা রুম। এই যে এখানে আরেকটা রুম, মানে দুটোই পাশাপাশি রুমটা। আর এই রুমের মধ্যে দুই সাইডে দুটো চেয়ার আছে, টেবিল আছে, আর এদিকে একটা আয়না আছে। আর এই হয়েছে আমি রেডি হয়ে গেলাম, অন্ধকার লাগছে। হ্যাঁ, তোমার গোপাল ও বলছে ওর গোপাল, ও গোপালকে নিয়ে সবসময় যেখানে যায় ও গোপালকে নিয়েই যাচ্ছে। তো চলো, এই হয়েছে আমার লুক, রেডি হয়ে গেলাম। আর এখন সালোয়ার পরেছি, ভেবেছিলাম এখন কি যেতে যাবে না, মন্দিরে যাবে এখন, আজকে যাবে। ও তো সালোয়ার এর জন্যই পরেছিলাম মন্দিরে যাব বলে, তো তারপর আবার ডিসিশন চেঞ্জ হয়েছিল। তো এখন আবার ভাবছি যে মন্দিরে, মানে আগে জালিয়ানওয়ালাবাগে যাব, তারপর মন্দিরে যাব। তো চলো বেরিয়ে যাই। তো গাইস, ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেছি, একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো ধরে এখন চলে যাব সেই জালিয়ানওয়ালাবাগে। তো গাইস, ফাইনালি টোটো থেকে নেমে গেলাম, আর এখন একটু জায়গা হেঁটে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ আশেপাশে কতটা ভিড়, প্রচণ্ড ভিড়। আর অমৃতসরে তো আমরা আগেও এসেছিলাম, আর মা বাবু তারপর টিনা ওরা আসেনি আগে, তো ওরা হয়েছে আজকে ফার্স্ট, আর আমরা আমাদের হয়েছে সেকেন্ড। আর বইয়ের মধ্যে পড়েছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এখন সামনে জায়গাতে হয়েছে। এখন এতদিন তো বলছে, এতদিন তো আমরা বই পত্রে মানে এসব পড়েছি, তো আজকে সামনাসামনি সব কিছু দেখতে পারবে, যে কোন জায়গায় কি হয়েছিল সব কিছু আজকে সামনাসামনি দেখতে পারবে। তো এই আর কি। তো চলো আগে যেই জায়গাটায় এটা হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের যেই জায়গাটায় ইনসিডেন্টটা হয়েছিল, তো সেই জায়গাটা আগে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো আশেপাশে দোকানপাট, মানে দুনো সাইডে দোকানপাট খুব সুন্দর, জামা কাপড় থেকে ধরে এই যে জামা কাপড় থেকে ধরে সব কিছুই আছে এখানে। আর এদিকে দেখো আশেপাশে কত দোকানপাট, মানে রাস্তার দুই সাইড ধরে, মানে খুব দোকানপাট, খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে, দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু দাম দর কীরকম হবে জানি না। তো গাইস, ফাইনালি জালিয়ানওয়ালাবাগে আমরা এন্ট্রি করে নিয়েছি। আর দেখো দুই সাইডে কি সুন্দর স্ট্যাচু বানিয়ে রেখেছে, ওয়াও, খুবই দারুণ। এই দেখো কতটা সুন্দর জায়গা, কতটা সুন্দর, মানে অনেকটা বড় এরিয়া, কিন্তু এরিয়াটা কিন্তু অনেকটা বড়।
গাইস ফাইনালি আমরা তো সেই কুয়ার সামনে এসে গেছি। এই হয়েছে সেই কুয়াটা যেখানে মানে এই জালিয়ানওয়ালাবাগের এই যে প্লেসটা, এই প্লেসটার মধ্যে তো একটা বৈশাখী মেলা হয়েছিল। তো সেই মেলার মধ্যে তো সব হাজার হাজার লোককে গুলি করা হয়েছে, হাজার হাজার লোক মারা গেছে। তো সেই গুলির ভয়ে তো অনেক লোক সেই কুয়ার মধ্যে এসে ঝাঁপ দিয়েছিল। তো সেই কুয়াটাই হয়েছে এটার ভিতরে হয়েছে সেই কুয়াটা। আমিও এখন দেখতে যাব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর এদিকে হয়েছে সেই যে বাউন্ডারি ওয়ালটা, মানে অনেক উঁচু ওয়াল, কিন্তু সেই ওয়ালটা মানে অনেক আগে যে ওয়ালটা ছিল, যে উঁচু হাইটটা ছিল, সেই হাইট কিন্তু এখনও রয়ে গেছে। সেই উঁচু ওয়ালটার জন্য কিন্তু মানুষ বাইরে টপকিয়ে যেতে পারেনি, মানে হাজার হাজার লোক সেই মানে এই প্লেসটার মধ্যেই মারা গেছে। তো চলো আমরা এখন কুয়াতে যাই, কুয়াটা দেখে আসি, তোমাদেরকেও দেখাবো। গাইস এই কুয়াটাকে কিন্তু পুরোটাই গ্লাস দিয়ে কভার করে রাখা হয়েছে। আর এই কুয়াটার গভীরতা কিন্তু অনেকটা গভীর, গ্লাসের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা গভীর কুয়াটা। তো চিন্তা করে এই কুয়ার মধ্যেই কিন্তু সমস্ত মানুষ গুলির ভয়ে বাঁচার জন্য এই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ঝাঁপ দিয়েও তো লাভ হয়নি, সেই কুয়াতেই মারা গেছে। বইপত্রে পড়ে তো সেই রকম ফিল হয়নি, কিন্তু সামনাসামনি দেখে এখন যা ফিল হচ্ছে, মানে এত গভীর কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে গুলির ভয়ে, মানে গুলি থেকে বাঁচার জন্য, কিন্তু লাভ তো আর হলো না, সেই কুয়াতে পড়েই আবার মারাই গেল। তো গাইস এই কুয়ার পাশেই হয়েছে এই যে বুলেট মার্কসগুলো, যেখানে গুলি করা হয়েছিল, এখানে 28 বুলেট মার্কস আছে। এই যে সবগুলি নিশানও কিন্তু সবগুলি নিশানও এখনও রয়ে গেছে। এখানে 28টা বুলেট মার্কস আছে। এই দেখো পুরো ওয়ালটা ভর্তি একদম মানে বুলেট মার্কসে। সেই পুরনো জমানার এই বুলেট মার্কস এখনও রয়ে গেছে। আর এই বুলেট মার্কস দেখে তো মানে গা শিউরে উঠছে, কারণ ওই সময় কীরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে দেখলেই মানে গা শিউরে উঠছে। এই জায়গাটা তো খুবই সুন্দর, দেখো চারিদিকটা মাছ আছে। এই যে কি মাছ এটা? লাঠি মাছ। এই দেখো অনেকগুলি মাছ আছে এটার মধ্যে। এই যে আরে অনেকগুলি মাছ। প্লেসটা তো অনেকটাই বড়, এদিকে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই প্লেসটা। আর এটাই সেই জায়গা যেখানে মিটিং হয়েছিল আর হাজার হাজার লোকের সমাগম হয়েছিল এখানে। এই যে শহীদ স্মারক, এটাই সেই জায়গাটা। ওরা এখন সবাই এদিকে বসে বিশ্রাম করছে, হাঁটতে হাঁটতে ওদের পরিশ্রম লেগে গেছে, এখন ওরা বিশ্রাম করছে ওই দিকে। ওই যে ওরা বিশ্রাম করছে ওখানে বসে। আর এদিকে চারিদিকটা পুরো গ্রিনারি, এই সাইডটা পুরোটাই গ্রিনারি। এখন প্রায় অন্ধকার হয়ে আসছে, বিকাল টাইম তো একটু অন্ধকার ভাব হয়ে আসছে। তো এই সাইডটা পুরোটাই গ্রিনারি। আর চারিদিকে তো পুরো মানে একদম উঁচা ওয়াল, চারিদিকে ওয়াল একদম উঁচা। তো গাইস এদিকেও আরো কিছু বুলেট মার্কস আছে, আর এখানে 36টা বুলেট মার্কস আছে। আগে যেই জায়গায় দেখেছিলাম ওইদিকে 28টা ছিল, আর এদিকে 36টা বুলেট মার্কস। আর এইদিকেও কিছু বুলেট মার্কস আছে, এই ওয়ালটাতেও, মানে চারিদিকেই বুলেট মার্কস। এইদিকেও কিছু ছিল বুলেট মার্কস, আবার এর আগে তো ওইদিকে ছিল, মানে কিছুটা জায়গা অন্তর এরকম বুলেট মার্কসে ভর্তি, পুরোটা জায়গা মানে পুরোটা প্লেসের মধ্যেই। এই গাছটাতে দেখো বেল গাছ, এটা গাছের মধ্যে পাতা কম, কিন্তু
কিন্তু বেলের পরিমাণ প্রচুর, ফল প্রচুর, সবগুলি ছোট ছোট বলের মতন, পুরোটা গাছের মধ্যে বেল ভর্তি একদম। পুরোটা গাছের মধ্যে বলের মতন দেখা যাচ্ছে বেলগুলি। গাইজ এখন আমরা ফাইনালি এক্সিট হয়ে যাচ্ছি। আর একটা কি ফটো শুটিং এখনো শেষ হয়নি? হ্যাঁ, কত ফটো শুটিং করবি? ফটোশুট করছি, তুইও যে ফটোশুটটা করছিস সেটা আমি দেখানোর জন্য, আচ্ছা, যে তুই ব্লগ করছিস। তো এখন আমরা ফাইনালি এক্সিট হয়ে যাব। তো গাইজ জালিয়ানওয়ালা বাগ থেকে বেরিয়ে এখন এসে গেছিস অমৃতসরের ফেমাস স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের এটা হচ্ছে বাইরের লুক, আর এখন সানসেট হচ্ছে। আর ওই সাইডটা দেখো কি সুন্দর লাগছে, সানসেটটা কি সুন্দর সানসেট। আর চারিদিকে প্রচুর মানুষ চারিদিকে। আর আমরা যখন প্রথম এই অমৃতসরের স্বর্ণ মন্দিরে এসেছিলাম তখন দিওয়ালির সময় এসেছিলাম। আর দিওয়ালির সময় এই জায়গাটাতে এত বাজি ফুটেছে, মানে অনেক বাজি ফুটিয়েছিল, একটার পর একটা এত দারুণ লেগেছিল। সন্ধ্যার সময়টায় আর কি খুব সুন্দরভাবে বাজি ফুটিয়েছিল, এত দারুণ লেগেছিল এই জায়গাটায়। তো আজকে তো এসেছি সেকেন্ড টাইম, আর ডিনার হয়েছে আজকে ফার্স্ট টাইম, তাই না? তো মন্দিরে এখনও এন্ট্রি করিনি, এইমাত্র আসলাম মন্দিরের বাইরে। আর দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরে প্রচণ্ড ভিড়। মন্দিরে যাওয়ার জন্য সবাই মাথায় কাপড় বেঁধে রেডি হয়ে যাচ্ছে। এদিকে এই যে গিনুও মাথায় কাপড় বেঁধে নিয়েছে, আর এদিকে আমরাও মাথায় ওড়না দিয়ে নিয়েছি। কারণ এই মন্দিরে তো মানে মাথায় সবাই, ছেলে মেয়ে সবাই মাথায় কাপড় দিয়ে যেতে লাগে। আর এদিকে দেখো কত ভিড় মন্দিরে। আর এদিকে হয়েছে পা ধুয়ে, মন্দিরে প্রবেশের আগে পাটা ধুয়ে যেতে লাগে এখান থেকে। গাইস এই হয়েছে সেই স্বর্ণ মন্দির, দেখো কতটা সুন্দর, চারিদিকে জল আর মাঝখানে মন্দির, পুরোটা গোল্ডেন, কত সুন্দর লাগছে লাইটিংয়ে, আরও কত দারুণ লাগছে দেখতে। জলের মধ্যেও এটার ছবিটা দেখা যাচ্ছে, দেখো কত দারুণ, চারিদিকে জল আর মাঝখানে মন্দির। আর এই জলের মধ্যেও দেখো কি সুন্দর ফিশ, লাল লাল কালার গোল, কি সুন্দর। এই দেখো আমি একটু মাথা দিয়ে আসি। शब्द गावनाया शब्दोता गाओ हरि के राम मिली बसाया कह नानक आनंद हुआ सतगुरु। এই যে এই কুল গাছটা, এটা মন্দিরের ভিতরের এই কুল গাছটা, এটা 1563 এর গাছ। এটা আজও পর্যন্ত সেই গাছটা এখনো আছে, অনেকটা বড় গাছটা, অনেকটা জায়গায় মানে ছড়িয়ে আছে গাছটা। 1563 এর গাছ, চিন্তা করো এখনো সেই গাছটা আছে। এদিকে দেখো সবাই টায়ার্ড হয়ে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তারা তো মাতারা তো বসতে পারে না, তার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো সবারই কোমর ব্যথা আজকে। তো গাইস দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে যাওয়ার জন্য কতটা লাইন, অনেকটা বড় লাইন, প্রচুর লাইন। এখানে দাঁড়িয়ে পাক্কা যদি দাঁড়িয়েছি কিছুক্ষণ, 10 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। আর এখানে যদি দাঁড়িয়েই থাকি মন্দিরের ভিতরে ঢোকার জন্য পাক্কা 3 থেকে 4 ঘন্টা লেগেই যাবে, প্রচণ্ড ভিড়। তো ভাবলাম যে আজকে মানে চলেই যাই হোটেলে, ঘরে চলে যাই, কারণ এখানে এখন দাঁড়ানো সম্ভব না। আর আজকে অনেকটা টায়ার্ড লাগছে, যেহেতু আজকেই জার্নি করে এসেছি। সকালবেলা ভোর 3টের সময় উঠেছিলাম, জার্নি করে আসার পর স্নানটা করে আবার বেরিয়ে গেছি। তো অনেকটা
বড্ডই টায়ার্ড লাগছে, সবাই টায়ার্ড আছে। তো তার জন্য ভাবলাম যে আজকে বেরিয়ে যাব, আরেকদিন এসে সকাল সকালে আসবো, এসে দেখে যাবো। সকাল তো এত ভিড় থাকবে না, তো তার জন্য ভাবলাম যে সকাল আরেকদিন এসে মন্দিরের ভিতরে দর্শন করে যাব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও।